উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়িতে আড্ডায় ভরপুর। আমার বিশ্বাস পরিকল্পনা অনুযায়ী যদি এই প্যান্ডেলটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায় তবে এটা নদিয়া জেলার মধ্যে একটা র্যাঙ্ক আনবে। তোমরা নিশ্চয়ই আমার যে এই দাদার ব্লগ আমি খুব দেখি, মানে মিনি ব্লগ করে, জাস্ট এডিটিং গুলো দারুণ হয় দাদার, সত্যি। মানে এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু দাদাকে সামনাসামনি এভাবে দেখা হবে আমি ভাবতেও পারিনি। তো দাদার বাড়ি কোথায়? আমার আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা বিস্তৃত অঞ্চল জুড়ে এই প্যান্ডেলটাকে রাখা হয়েছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আমি এবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি চলে এসেছি তাহিরপুর স্টেশনে, কারণ এখানে হচ্ছে নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের সেরা 4টি প্যান্ডেল, যেটা কিনা এবার নর্থ কলকাতা তো দূরে থাক, সাউথ কলকাতা এমনকি কল্যাণীকেও টেক্কা দিতে চলেছে। তো আমি এখন এই 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব। তো স্টেশন থেকে বেরিয়েই ডান সাইডে দেখতে পাবে একটি কালী মন্দির। কালী মন্দিরের সামনে দিয়ে থাকা সোজা রাস্তা ধরে চলে আসতে হবে এই হাই রোডে। দেন এই হাই রোড থেকে ডান দিকে যেতে হবে। তো ডান দিকের এই রাস্তাটা ধরে সোজা 3-4 মিনিট হাঁটার পর বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাবে। তো এই রাস্তা ধরে এবার সোজা চলে যাবে। এখানে তোমরা দেখতে পারবে অগ্নিশিখা ক্লাবের তরফ থেকে তাহিরপুরের বুকে এক টুকরো বেনারসের থিম। প্যান্ডেলটা হয়তো এর আগেও অনেক জায়গায় করেছে, তোমরা হয়তো দেখেছো, কিন্তু এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কোথায় করেছে তা হয়তো আমার জানা ছিল না। সিঁড়ি দিয়ে ওঠার পরে সামনে যে ডিপটা দেখতে পাচ্ছ, এখানে থাকবে গঙ্গা। অরিজিনালি গঙ্গার জল দিয়ে এটাকে ভরানো হবে। আমার বিশ্বাস পরিকল্পনা অনুযায়ী যদি এই প্যান্ডেলটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায় তবে এটা নদিয়া জেলার মধ্যে একটা র্যাঙ্ক আনবে। তোমরা নিশ্চয়ই আমার চারপাশটা দেখেই বুঝতে পারছো কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। এমনকি এখানে থাকবে লাইভ গঙ্গা আরতি। এখানে দেখো কাঠ বা প্লাইউড দিয়ে নিখুঁতভাবে ডোর বানানোর চেষ্টা করা হচ্ছে। কাজ জোর কদমে শুরু হয়ে গেছে, কারণ পুজোর তো আর বেশি দিন নেই। এই অল্প সময়ের মধ্যে এই এত বড় প্যান্ডেলটাকে তো এদের স্থাপন করতে হবেই। কোনো মিস্ত্রি, কোনো কারিগর কেউই নেই বসে, সকলেই সকলের কাজে মত্ত। শোনা গেছে এই প্যান্ডেলটি উদ্বোধন করতে আসছে বেলুর মঠের মহারাজ। তো গাইস, এখানে ভিডিও করতে করতে হঠাৎ করে এক বড় ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল। তোমরা হয়তো ইউটিউব বা ফেসবুকে নিশ্চয়ই দেখেছো ছোট্ট সুরিয়া মিনি ব্লগ। আমার চ্যানেলে যে দাদার হঠাৎ দর্শন হবে আমি ভাবতেও পারিনি। তো চলো দাদার সাথে দেখা করা যাক। হ্যাঁ ভাই বলো। তো এই যে এই দাদার ব্লগ আমি খুব দেখি, মানে মিনি ব্লগ করে, জাস্ট এডিটিং গুলো দারুণ হয় দাদার, সত্যি। মানে এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু দাদাকে সামনাসামনি এভাবে দেখা হবে আমি ভাবতেও পারিনি। সামনাসামনি বলতে এখন হচ্ছে যাচ্ছিলাম একটু ফুলিয়ার দিকেই, তো ভাবলাম একটু তাহিরপুরে প্যান্ডেলটা একটু দেখে যাই, হালকা করে ভিডিও করব। তো এইদিকে ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। ভাইয়ের ভিডিওগুলো আমি জাস্ট দেখলাম, ভালো ভিডিও করছে, ঠিক আছে। তো বড় ভিডিও তো ভালোই করছো। এখন আমি সাবস্ক্রাইব করে রেখেছি, দেখবো। আর তোমরাও একটু ভাইটাকে ফলো করো, ঠিক আছে, সাপোর্ট করো, কারণ ভাই খুব খাটছে, ঠিক আছে। আমি যা দেখলাম মেহনত করছে, আর মেহনতের ফল তো আশা করছি পরবর্তীতে ঠিক হবে। তো দাদার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বীরনগর। বীরনগর। তো দাদার চ্যানেলে সবাই যাবে, ছোট্ট সুরিয়া, একদম একটু সাপোর্ট করো আমাকে। শর্ট ব্লগ, মানে এডিটিং গুলো জাস্ট অসাধারণ হয় দাদার, তোমরা দেখবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দাদার চ্যানেলে, দেখে নেবে সবাই। তো দাদা যে আমার মতো ছোট্ট ইউটিউবারটাকে এই এতটা সাপোর্ট করলো না, এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে। তো আমার ডিসক্রিপশন বক্স থেকে সবাই একবার ছোট্ট সুরিয়া ব্লগ চ্যানেলটাকে দেখে আসবে। তো এই প্যান্ডেলটা তোমাদের পুরোটা দেখালাম। তো এইবার আমি দেখাবো পুরীর জগন্নাথের মন্দিরের আদলে তৈরি থিম। তো এইটা হচ্ছে প্যান্ডেলটার ব্যাক সাইড থেকে দেখতে ঠিক এইরকম একটা ভিউ। তো গাইজ, আমি এখন আসলাম তাহিরপুর এই যে স্কুল মাঠে। তো স্কুল মাঠের এখানকার থিম এবার এইখানে সামনে করেছে পুরীর বা দীঘার জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ মন্দির। মানে এর আগেও তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম যে কল্যাণী ঝুলন যাত্রা উৎসবে যে জগন্নাথের মন্দির যেটা করেছিল সেটা আর কি জাস্ট একটা গম্বুজ তুলেছিল। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে করেছিল সরকারি ডেকোরেটার্স, কিন্তু মানে জাস্ট একটা গম্বুজ তুলে ধরেছিল। এখানে পুরো বিস্তৃতটা তুলে ধরেছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় পুরোটা দেখাবো। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা বিস্তৃত অঞ্চল জুড়ে এই প্যান্ডেলটাকে রাখা হয়েছে, আর বাইরের কাজও অনেকটাই সম্পন্ন হয়ে এসেছে। তো গাইস, এবার প্যান্ডেলটার ভেতরে গিয়ে প্যান্ডেলটাকে ভেতর থেকে একটু পর্যবেক্ষণ করা যাক। তো ভেতরের ডিজাইনটা পুরোটাই নির্ভর করছে ফোমের ওপর। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোমের প্রচুর ডিজাইন অলরেডি করে করে রাখা হয়েছে। এমনকি ওপরেও অলরেডি ফোমের যে ডিজাইনে সেজে উঠবে সেটা অলরেডি কমপ্লিট প্রায় হয়েই গেছে। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় পুরোটা ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে ফোমের কাজ ওপরে ফোম সেট হয়ে গেছে অলরেডি। তো সামনে দেখো মণ্ডপের ওখানেও ফোমের কাজ চলছে, দেখাচ্ছি চলো। এখানকার যাবতীয় ফোমের ডিজাইনগুলো সব প্যান্ডেলের ভেতরেই
বসানো হবে। সো গাইস, আজকের জন্য তাহেরপুরের প্যান্ডেলের ভিডিও এই অবধি। তো আবারও পরবর্তী একটা পার্টে আমি তাহেরপুরের বাদবাকি ভালো ভালো প্যান্ডেলগুলোকে নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আজকের জন্য বাই বাই।